কোয়ার্টার লাইসেন্স থেকে পানীয় জল একাধিক দাবিতে ইস্পাত নগরীতে নাগরিক মঞ্চের বিক্ষোভ। কোয়ার্টার লাইসেন্স, পর্যাপ্ত পানীয় জল ও বিদ্যুৎ বিলের জটিলতা, বিদ্যুৎ সংযোগ এবং বেহাল রাস্তাঘাট সংস্কার সহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল দুর্গাপুর ইস্পাত নগরী নাগরিক মঞ্চ। দীর্ঘদিন ধরে ইস্পাত নগরীর বাসিন্দাদের একাধিক সমস্যা সমাধানের দাবিতে বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান নাগরিক মঞ্চের সদস্যরা। নাগরিক মঞ্চের অভিযোগ, ইস্পাত নগরীতে বসবাসকারী সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে অন্যতম কোয়ার্টার লাইসেন্স সংক্রান্ত জটিলতা, পর্যাপ্ত পানীয় জলের অভাব, জল ও বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যা, বিদ্যুৎ সংযোগ এবং দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এদিন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেন নাগরিক মঞ্চের সদস্যরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা সংশ্লিষ্ট আধিকারিকদের সামনে তুলে ধরেন এবং তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এদিন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক দাবি রয়েছে, সেই দাবিগুলি আমরা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি। আধিকারিকরা আশ্বাস দিয়েছেন সমস্যাগুলি যাতে সমাধান করা যায় সেই ব্যবস্থা করা হবে। আমরা আশাবাদী কর্তৃপক্ষ বিষয়গুলির দিকে নজর দেবে এবং দ্রুত সমস্যার সমাধান করবে। এখন দেখার নাগরিক মঞ্চের এই একাধিক দাবির পর ইস্পাত নগরীর বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যাগুলি কতটা দ্রুত সমাধান হয়। আমরা যারা ডিএসপি এবং এসপির কোয়ার্টার্সে লাইসেন্সিং স্কিমে বসবাসকারী, তারা দীর্ঘদিন ধরে কোম্পানির অন্যায় অত্যাচারের শিকার। আমরা লাইসেন্সিং স্কিমে দীর্ঘদিন ধরে রয়েছি। এই সমস্ত লাইসেন্সিদের সঙ্গে কোম্পানির একটা আইনি চুক্তি হয়, কোম্পানি সেই আইনি চুক্তি ভঙ্গ করে আমাদের উপর নতুন নতুন নিয়ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে 2015 সাল থেকে ডিএসপি এবং 2023 সালের জুলাই মাস থেকে এসপি লাইসেন্সিরা আন্দোলন করে যাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো স্থায়ী সমাধান আসেনি। আমরা অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান চাইছি এবং এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যেই আজকে আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার যে চিফ জেনারেল ম্যানেজার টাউন সার্ভিসেসের অফিস রয়েছে, সেই অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আশা করব কোম্পানি সমস্ত দিকটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আমাদের সমস্যার স্থায়ী সমাধানের পথে এগিয়ে যাবেন। না, সরকারের ব্যাপার থেকে এখনো কিছু নেই। আজকে আমাদের এই টিএ বিল্ডিং এর অভিযানে আমাদের দুর্গাপুর পূর্বের বিধানসভা কেন্দ্রের যিনি মাননীয় বিধায়ক রয়েছেন চন্দ্রশেখর ব্যানার্জি মহাশয়, তিনিও আমাদেরকে কথা দিয়েছেন আজকের এই টিএ বিল্ডিং এর এই বিক্ষোভ সমাবেশে হাজির থাকবেন। তার কাছ থেকে অবশ্যই আমরা অনেক সহযোগিতা পাচ্ছি। আমি সুদীপ্ত কুমার নাগ, ডিএসপি কোয়ার্টার্স লাইসেন্সিং অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক লড়াই। দুর্গাপুর ইস্পাত নাগরিক মঞ্চের উদ্যোগে এই লড়াইটা হচ্ছে একদম জাস্টিফাইড। সেই লড়াইটা হচ্ছে দুর্গাপুর শিল্প শহর, এই সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের জন্য যারা শ্রম দিয়েছেন, 1 থেকে 10 নম্বর ওয়ার্ডে যারা বসবাস করেন, সেই মানুষগুলির যাদের লিজিং, লাইসেন্সি এসব নিয়ে বিভিন্ন স্ট্যাটিউটারি অর্ডার এসক্লাশন আছে, আমরা সবগুলোকে ছেড়ে দিয়ে একটা জায়গায় আন্ডার ওয়ান উইন্ডো সিস্টেম, ওয়ান আমব্রেলা আসতে চাইছি। যারা এই শিল্প শহরে সেলের জন্য শ্রম দিয়েছেন, তাদের যারা এই শিল্পের শ্রমিক ছিলেন, তাদেরকে তাদের কোয়ার্টার হস্তান্তর করতে হবে, তাদের রেনোভেশনের অধিকার দিতে হবে, তারা ইলেকট্রিসিটি ওয়াটার পেমেন্ট করবে, তারা এই পূর্ণ মর্যাদায় এই শিল্প শহরে বাস করতে চায়। তাদের নেক্সট জেনারেশন যেন এটা নিয়ে বারংবার ম্যানেজমেন্ট চিঠি ধরাবে। আর একটা সেলের মধ্যে বিষয় আছে, কিছু অফিসার্স যারা হচ্ছে বারংবার দেখেছি আমরা যে কেন্দ্রীয় সরকারের ফেসকে মেলাইন করার চেষ্টা করে। সেই অসাধু অফিসারগুলো, তাদের কোনোদিন বুকের পাটা হয়নি। তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল, 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল। এই কোয়ার্টারগুলোকে প্রপার অ্যাকশন করা, 2275টা কোয়ার্টার ইললিগেলি, এর আগে সিপিএম গভর্নমেন্ট, পরে এখন তৃণমূল গভর্নমেন্ট, এরা হচ্ছে ব্যবসা করত। 2275টা কোয়ার্টার থেকে টাকা তুলতো, টাকা তুলে এরা নিজেদের পকেট ভরত। আমরা ক্ষমতায় আসার পর, এটা রাজ্যের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর 2275টা কোয়ার্টার সিল করা হয়েছে, ইলেকট্রিসিটি ওয়াটার কাটা হয়েছে। যেখানে অ্যালটমেন্ট নেই, নন এলওটি কোয়ার্টার, যারা দখল করে ভাড়া কাটিয়ে সরকারের কোষাগারকে দুর্বল করার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে আমরা স্ট্রংলি প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের পক্ষে দেখেছি। কিন্তু অপরদিকে
যারা এই শিল্প শহরের জন্য শ্রম দিয়েছেন, তারা যে কোয়ার্টারে বসবাস করেন সেই কোয়ার্টারের স্ট্যাটিউটারি অর্ডারকে একটা ফ্রেমে নিয়ে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।